হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল আমার অষ্টমঙ্গলার দিন। তো দেখো, আমি আর আমার বর চলে গিয়েছিলাম সকালবেলা স্নান করে উঠে মন্দিরে পুজো দিতে। তো দেখো, আমরা মন্দিরে চলেও এসেছি, আর যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর কি। এটা বাড়ির পাশেই একটা মন্দির, তাই একটু দেরি হয়ে গেল। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে পুজো দিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে দেখি, দেখো বুনু আর প্রতাপ চলে এসেছে আমাদের অষ্টমঙ্গলায় নিতে। তো দেখো, শাশুড়ি মা আমাদের মানে কিছু নিয়মকানুন ছিল, তাই জন্য ছাদনাতলায় নিয়ে গিয়ে সেই নিয়মকানুনগুলো করা হলো। তো শাশুড়ি মা আমাদেরকে আশীর্বাদ করলো। তো এই নিয়মকানুনগুলো হয়ে গেলে আমাদের এবার বেরোনোর পালা। তো এরপরে হয়ে গেলে আমরা বেরিয়েও পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, আমরা গাড়িতে উঠেও পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু চা খেতে ইচ্ছা হলো, তাই একটা জায়গায় দাঁড়ালাম আর কি চা খাওয়ার জন্য। তো তারপরে দেখো, আমরা দুজনে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে তো ভীষণ মজা হচ্ছিল, মানে 2-3 দিন পর বাড়ি এসে মনে হচ্ছিল যেন অনেক দিন পর বাড়ি এলাম। তো এই ফিলিংসটা নিশ্চয়ই সব মেয়েদেরই হয়। তো বাড়ি এসেছি, আর ঘুরতে যাব না বললে হয়, তাই বাড়ি এসেই ঘুরতে বেরিয়ে গেছি। আমি, বুনু, প্রতাপ, আমার বর, মেম, নীল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা চলে গেছিলাম রোজ ক্যাফেতে। তো এটা আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন 65, খাচ্ছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম, আবার অনেক অনেক সেলফিও তুলছিলাম। তারপরে তার পরের দিনকে ছিল আমাদের অষ্টমঙ্গলার পুজো। তো দেখো, আমি রেডি হচ্ছিলাম অষ্টমঙ্গলার পুজোর জন্য। তো আমার মামা দেখো মুকুট পরিয়ে দিচ্ছিল আমাকে। তো এরপরে আমরা বসে গেলাম অষ্টমঙ্গলা পুজোতে। তো ঠাকুরমশাইও চলে এসেছে, আর এখানে মা, কাকিমারা সবাই ছিল। তো আমাদের অষ্টমঙ্গলা পুজো শুরুও হয়ে গেল। তো অনেকক্ষণ ধরেই বেশ অষ্টমঙ্গলা পুজো হয়েছিল। আর আমাদের অষ্টমঙ্গলা পুজোতে আমাদের বিয়ের শাড়ি, পাঞ্জাবি সব পরতে হয়। তো কার কার এরকম নিয়ম, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।